আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। সেই সাথে বিটকয়েন ডমিনেন্সের এনালাইসিস করব এবং একটি নিউজ নিয়ে আমরা এনালাইসিস করার চেষ্টা করব এবং সেই সাথে নিউজটা থেকে আমরা কি শিখতে পারি সেই জিনিসটা এনালাইসিস করব এবং অবশ্যই এটা কিন্তু ভিডিওর শুরুর দিকে থাকবে না, ভিডিওর শেষের দিকে থাকবে। ঠিক আছে? সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কোনো কিছু শেখার চেষ্টা করবেন। আদারওয়াইজ এইটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র এডুকেশনাল ভিডিও। সো আমরা যদি চলে আসি আজকে ফরেক্স ফ্যাক্টরিতে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের ইম্পর্টেন্ট একটা ইভেন্ট রয়েছে বাংলাদেশ সময় রাত 7:30টার দিকে। ঠিক আছে? এবং ইন্ডিয়ান সময় রাত 7টার দিকে একটা ইভেন্ট রয়েছে। সেটা কি? ফেড চেয়ার পাওয়েল, জেরোম পাওয়েলের স্পিক রয়েছে। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে ফেড চেয়ারের আসলে স্পিক থেকে কি উঠে আসে, তিনি আসলে কোনো পজিটিভ ইঙ্গিত দেন কিংবা নেগেটিভ ইঙ্গিত দেন, এইটা নিয়ে কিন্তু আমাদের এনালাইসিস করতে হবে। যখন তিনি আসলে বক্তব্য রাখবেন তখন আমাদের সেটা ফলো রাখতে হবে। তিনি আসলে কি বলেন, সেখান থেকে কি উঠে আসে, অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হবেন। তবে চান্স কিন্তু থাকে এরকমটা বলার যে আসলে তিনি রেড কার্ড যে করবেন না এই মাসে, সেটার ইঙ্গিত কিছুটা হলেও কিন্তু তিনি দিতে পারেন। কারণ আমরা বরাবরও দেখে আসছি তিনি বারে, বারে বলছেন কিন্তু যে তিনি খুব একটা দ্রুত রেড কার্ড করার পক্ষে নন। সো আজকেও যদি তেমনটা কিছু একটা বলে যে আপাতত তিনি রেড কার্ড করছেন না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হয়তোবা মার্কেটে কিছুটা নেগেটিভিটি দেখতে পারি। ঠিক আছে? দেন কিন্তু ট্রাম্প বরাবরই তাকে চাপ দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে। টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদের সমস্ত নিউজগুলোই কভার করে দেই। সেই ক্ষেত্রে তিনি কিন্তু খুব একটা ঘাবড়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কাজ কিন্তু সঠিকভাবে তিনি নিজে করার চেষ্টা করছেন। এটাই কিন্তু তিনি জানানোর চেষ্টা করছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় তিনি আজকে আসলে কি বলতে চাচ্ছেন, এটা কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। যদি রেড কার্টের বাই চান্স যদি কোনো রেড কার্টের ইঙ্গিত তিনি দেন, সেক্ষেত্রে মার্কেটে হয়তোবা আমরা পজিটিভিটি ফেরত পেতে পারি। ঠিক আছে? সো আমরা যদি আসলে আজকে ক্রিপ্টো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আসি, সেই ক্ষেত্রে বিটকয়েনের ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আমরা দেখতে পারবো 64, অর্থাৎ বিটকয়েন গ্রিডি মুডে রয়েছে এখন পর্যন্ত। অ্যান্ড যদি এখানটাতে আপনি লক্ষ্য করেন একদিনের টাইম ফ্রেমে যদিও বাইং প্রেশার রয়েছে, অ্যান্ড এখানটাতে ভলিউম বেড়েছে, অবশ্যই জানেন কালকে ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেটে ভলাটালিটি শুরু হয়ে গিয়েছে। মার্কেটে পাম্প ডাম্প কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ভলিউম কিন্তু মার্কেটে বেড়েছে। ঠিক আছে? এরপরে যদি আমরা লিকুইডেশন দেখি, সেক্ষেত্রে মার্কেট আজকে কিছুটা কারেকশন নিয়েছে, যার কারণে কিন্তু আমাদের লং পজিশন যাদের ওপেন করা ছিল আ তাদের কিন্তু লিকুইডেট করে দিয়েছে মার্কেট। মোটামুটি ১২৮ মিলিয়নের মতো লং পজিশন লিকুইডেট হয়ে গিয়েছে। যেখানে হাই লেভারেজ ছিল সম্ভবত, অ্যান্ড শর্ট পজিশনের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ৭৭ মিলিয়নের মতো কিন্তু শর্ট পজিশন লিকুইডেট হয়েছে। ঠিক আছে? দেন আমরা যদি একটু লিকুইডেশন হিট ম্যাপে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো লিকুইডিটি গুলো কোথায়, কোথায় রয়েছে কিছুটা কিন্তু দেখতে পারি। নেক্সটে যদি আপনি লক্ষ্য করেন ১,৬০০০০ এর নিচে কিন্তু লিকুইডিটি সেগুলো কিন্তু অলমোস্ট কাছেই রয়েছে। সো এগুলো নিয়ে যেতে কিন্তু এগুলো কিন্তু লিকুইডেশন নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকে মার্কেটে। ঠিক আছে? দেন উপরের দিকে ১,০৮,০০০ এর কাছাকাছিও মার্কেটে কিছুটা লিকুইডেশন রয়েছে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম এর কথা যদি আপনি চিন্তা করেন। সো বিটকয়েন কিছুটা কারেকশন নিয়েছে, যার ফলে কিন্তু মেক্সিমাম ডমিন্যান্সটাও কিছুটা বেড়েছে। যার ফলে মেক্সিমাম অল্ট কয়েন গুলোই কিন্তু আমরা নিচের দিকে কারেকশন দেখতে পেয়েছি। যেখানে আমাদের সেই কয়েন আরবিটাম কয়েনের মতো মোটামুটি লেভেলের কয়েন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালো লেভেলের একটা কারেকশন চলে এসেছে। নেক্সটে যদি আমরা বিটকয়েনের এনালাইসিস এ আসি, দেন এইখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি? তো এখানটাতে দেখতে পাচ্ছি অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে আমাদের যদি একটু এনালাইসিস করি বিটকয়েনকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো নিচের দিকে ইমব্যালেন্স রয়েছে। ঠিক আছে? অ্যাজ এ আমাদের এই ট্রেন্ড লাইনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে বরাবরই কিন্তু এই ট্রেন্ড লাইনটা কাজ করছে, রাইট? সো অ্যাকচুয়ালি সেম ভাবে এইবারও কিন্তু এক্সাক্টলি এই আসলে এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসা স্টার্ট করেছে এবং নিচের এই কালো যে দাগটা দেখছেন, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস উইকলি টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি ছিল, যেখানে এখানে লিকুইডিটি গুলো নিয়ে দেন মার্কেট কিন্তু অনেক নিচের দিকে চলে এসেছিল। সো এটার আর কোনো কাজ নেই।
এখন যদি প্রপার এনালাইসিস আমরা ইম্পোর্টেন্ট জোনগুলো ধরি, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো যে একটা ইমব্যালেন্স জোন রয়েছে, ঠিক আছে? এই যে এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে আমাদের বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে। সো ইমব্যালেন্স জোনটা এখানে থাকবে অ্যান্ড নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের একটা আ অর্ডার ব্লকের মতো কাজ করবে। যদিও এটা একটা ভ্যালিড অর্ডার ব্লকের মতো কাজ করবে। বিকজ উপরের দিকে আমাদের কি রয়েছে? ইমব্যালেন্স রয়েছে। যদিও সেই ইমব্যালেন্সটা কিন্তু আমাদের আ অর্ডার ব্লক হতে হলে ইমব্যালেন্স জরুরি। সুতরাং এটা আপনি বুঝতে পারছেন যে এটা একটা অর্ডার ব্লক অ্যান্ড এই রেট যেটা, এটা আমাদের একটা ইমব্যালেন্স জোন। ঠিক আছে? সো বিটকয়েন যদি কারেকশন নেয় সেই ক্ষেত্রে আমাদের যদি নিউজগুলো বাজে চলে আসে, সেক্ষেত্রে আমাদের বিটকয়েন যদি কারেকশন এ আসে, সেক্ষেত্রে আমাদের এই নিচের লেভেলগুলো ভিজিট করার সম্ভাবনা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে রয়েছে। অ্যান্ড দেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা ইন্টারনাল সেল সাইড লিকুইডিটি ছিল। ঠিক আছে? এক্সাক্টলি ইন্টারনাল সেল সাইড লিকুইডিটিটা নিয়ে ৪ ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু বিটকয়েন আবার কিছুটা উপরের দিকে পুশ করার চেষ্টা করছে। যদিও এই পুশ আজকে টিকবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। বিটকয়েন যদি এটাকে ব্রেকডাউন করে দেয়, দেন কিন্তু আমরা হয়তোবা নিচের দিকে বিটকয়েনকে আমরা হয়তোবা এই জোনগুলোতে আমরা হয়তোবা ভিজিট করতে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা হয়তোবা বিটকয়েনকে এই জোনে পেলে সেটা এই জোনটাতে আমরা পাবো। ঠিক আছে? পেতে পারি। রাইট? সো নেক্সট এ যদি আমরা ১ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস করি, সেই ক্ষেত্রে আমরা আসলে YouTube এ বর্তমান ভিডিও করা একটু কষ্ট। অনেক কিছুই কিন্তু সাবধানে বলতে হয়। সেক্ষেত্রে ভিডিওতে কোনো সমস্যা হলে আপনার সেটা আসলে আ কনসিডার করার চেষ্টা করবেন। নেক্সট এখানে যদি দেখেন, সেক্ষেত্রে বিটকয়েনে আসলে ১ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড এ রয়েছে। স্পষ্ট ডাউন ট্রেন্ড এ রয়েছে। সো এখানে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারেনি। ডাউন ট্রেন্ড এ রয়েছে। অ্যান্ড দেন এখন যদি বিটকয়েন অ্যাজ এ এটা আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমের একটা ইন্টারনাল সেল সাইড লিকুইডিটি। এইটাকে আসলে কিছুটা পুশও যদি দেয় উপরের দিকে, সেটা হবে আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমের বেয়ারিশ রিটেস্ট। সেই ক্ষেত্রে যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে এই জোনগুলোতে আসলে ভিজিট করার অ্যাজ এ আমাদের বিটকয়েনের এনালাইসিস। ঠিক আছে? নেক্সট আমরা যদি বিটকয়েন ডমিন্যান্স এ আসি, ডমিন্যান্স এ আমরা দেখতে পেয়েছিলাম ১ ঘন্টার টাইম ফ্রেমে এখন পর্যন্তও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি এখানে আমাদের একটা ডিমান্ড জোন ছিল, ডিমান্ড জোন থেকে কিন্তু একবার টাচ করে উপরে উঠে এসেছিল, যেটা আমাদের আসলে বেয়ারিশ রিটেস্ট করতে গিয়েছিল, দেন পড়েছে। দেন এখানে আমাদের একটা ডিমান্ড জোন ছিল, এইটাকে কিন্তু অলমোস্ট ব্রেকডাউন করে দিয়েছিল। দেন ইমিডিয়েট কিন্তু আবার উপরের দিকে উঠে এসেছে। নেক্সট নিচের দিকে আরো কিছু ডিমান্ড জোন থাকবে। এইগুলো আপনারা আসলে আ এভাবে করে ড্র করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার জন্য ট্রেডিং করা সুবিধা হতে পারে। ঠিক আছে? কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই নিজেদের রিসার্চ করার পরে আসলে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ এটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন ডমিন্যান্স ১ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে অ্যান্ড এটা যদি বেয়ারিশ রিটেস্ট হয়, সেই ক্ষেত্রে হয়তোবা বিটকয়েন ডমিন্যান্স এভাবে আবার কন্টিনিউ করার সম্ভাবনা রাখে। আনটিল যদি এটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যায়, আমাদের এই যে এটাকে যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যায়, দেন কিন্তু আমরা শিফটিং পাবো অ্যান্ড দেন এটাকে যদি ব্রেকআউট দিয়ে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে যাবো অ্যাজ এ ১ ঘন্টার টাইম ফ্রেমে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আবার উপরের দিকে চলে যাবে বিটকয়েন ডমিন্যান্স এবং বিটকয়েন ডমিন্যান্স উপরের দিকে গেলে আমরা অল্ট কয়েন গুলোতে ফল ডাউন দেখতে পারি। ঠিক আছে? এই ছিল এনালাইসিস। তো এখন যে ইম্পোর্টেন্ট জিনিসটা আপনাদের আজকে শেখানোর ট্রাই করব আমি, সেটা হলো গিয়ে আমাদের আসলে একটা নিউজ উঠে এসেছিল গতকাল আরবিট্রামকে নিয়ে। ঠিক আছে? রবিনহুড থেকে। রবিনহুডকে আপনারা সকলেই চিনেন। একটা পপুলার এক্সচেঞ্জার রবিনহুড। সেখান থেকে আসলে তারা টুইটের মাধ্যমে আমাদের জানিয়েছিল যে তারা আসলে আরবিট্রাম নিয়ে কাজ করছে। দ্যা রবিনহুড চেইন ইজ কারেন্টলি বিং বিল্ড অন আরবিট্রাম। ঠিক আছে? তো তারা আরবিট্রামের উপর কাজ করছে। আরবিট্রামের উপর বিল্ড করার চেষ্টা করছে রবিনহুড। তো এটা একটা গুড নিউজ ছিল আরবিট্রামের জন্য। কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন টুইটারে যদি যান, সেই ক্ষেত্রে তারা মাত্র ২০ ঘন্টা আগে এই তথ্যটা আমাদের জানিয়েছিল। তো আমার নোটিফিকেশন অন না থাকার কারণে কিন্তু ইনস্ট্যান্ট আমি নিউজটা পাইনি। যার কারণে আপনাদের জানিয়েও আমি দিতে পারিনি। বাট এইখানটাতে যদি আপনারা দেখেন ২০ ঘন্টা আগে তারা আমাদের জানিয়েছে যে তারা আসলে আরবিট্রাম নিয়ে কাজ করছে। আরবিট্রামকে তারা আসলে আরবিট্রাম এবং ইথেরিয়ামকে মোটামুটি তারা কিছুটা প্রমোট করছে এখানে। ঠিক আছে? সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে তারা আরবিট্রামের উপর বিল্ড করবে। রবিনহুড আরবিট্রাম নিয়ে কিন্তু তারা আসলে কি করবে? এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং আমাদের নিউজটা এসেছিল ২০ ঘন্টা আগে। ঠিক আছে? বাট এখানটাতে যদি দেখেন
এই যে আমাদের ২০ ঘন্টা আগে আরবিটামের প্রাইস কিন্তু তখন এই যে এই জোনটাতে ছিল। ঠিক আছে? আমাদের যে এই যে এখানে একটা সার্কেল দেওয়া, এই সার্কেল জোনটাতে ছিল। বাট আমার মনে সবচাইতে বড় প্রশ্ন যে প্রিভিয়াস যে আরবিট্রাম বিশাল একটা পাম্প দেখালো। ঠিক আছে? এখানে যদি দেখেন জাস্ট এইখান থেকে আরবিট্রাম কিন্তু বিশাল ২৭% এর মতো একটা পাম্প দেখিয়েছে। এই পাম্পিংটা কারা করালো? আমাদের নিশ্চিত এখান থেকে কিন্তু একটা জিনিস শেখার আছে যে আমাদের নিউজটা উঠে আসলো মাত্র ২০ ঘন্টা আগে। কিন্তু আসলে পাম্পিং হওয়ার পরে দেন যখন কারেকশন মোড এ চলে এসেছে, দেন আমাদের কাছে নিউজটা পাবলিশড করা হলো। এইখানে কোনো কিন্তু প্রবলেম রয়েছে। সো এইটা থেকে আপনারা কিন্তু বুঝতে পারেন যে যখন কোনো নিউজ উঠে আসে সেটা হোক ভালো নিউজ, ইনস্ট্যান্ট কিন্তু আপনারা একদম দাপিয়ে ওই কয়েনগুলো আসলে বাইং করবেন না। আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সো নিউজটা উঠে আসার পরে কিন্তু অনেক রিটেল ট্রেডার এখানে ইনভেস্ট করেছে। কারণ তারা রবিনহুডকে যারা ভালোমতো চিনে এক্সচেঞ্জারকে তারা কিন্তু আসলে আরবিটার্মকে বাইং করার চেষ্টা করছে। দেন কিন্তু কারেকশন এ চলে এসেছে। দেখুন আরবিটার্ম এই নিউজ আসার আগেই কিন্তু ইনসাইডার বিভিন্ন নিউজের কারণে তারা নিজেরাই দেখুন ওই যে বড় ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল, ঠিক আছে? তো এটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইনস্টিটিউট লেভেলের আসলে ক্যান্ডেল। সো সেটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হয়তোবা তারা নিজেরাই সেখানে বাইং করে হয়তোবা আরবিটার্ম টিমের পক্ষ এবং তারা নিজেরাই কিন্তু এখানে ম্যানিপুলেশন করেছে। ঠিক আছে? দেন আমাদের পরবর্তীতে নিউজটা দেওয়ার ফলে আপনারা যারা বাইং করেছেন আপনারা কিন্তু এখন কিন্তু অলরেডি লসের মধ্যে চলে এসেছেন। সুতরাং এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যখন একটা কয়েন পাম্পিং করে যত ভালো নিউজই আসুক সেখানে আমাদের এনালাইসিস করতে হবে। চার্ট দেখতে হবে এজ এ টেকনিক্যাল এনালাইসিস এ আমাদের কি বলে সেটা কিন্তু দেখে দেন কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে। আদারওয়াইজ কোন নিউজ দেখে একদম ফান্ডামেন্টাল নিউজ একটা উঠে আসলো সেটা দেখে যদি আমি বাইং করি আমি কিন্তু বিপদে পড়ে যেতে পারি। বিকজ মার্কেটে যারা ওয়েলস রয়েছে, যারা বড় ট্রেডার রয়েছে, বড় ইনস্টিটিউট লেভেলস লে লে ইনস্টিটিউট রয়েছে, যারা বড় আসলে এক্সচেঞ্জের মালিক রয়েছে, তারা প্রতিনিয়তই আপনার টাকাটা তারা নিজেরা পকেটে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পেতে থাকে। সেগুলো থেকে হয়তোবা আপনাদের সাবধান আমি করে দিচ্ছি। নেক্সট বিটকয়েন ইটিএফ ফ্লো তে আসলে দেখতে পাচ্ছেন যে BlackRock থেকে বাইং এসেছে ৩০ তারিখে এবং ওভারঅল ১০২ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড ইথেরিয়ামের ক্ষেত্রে মোটামুটি ৩০ তারিখে যদি খেয়াল করেন ৬ মিলিয়ন BlackRock বাইং করেছে এবং ওভারঅল 31 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। ঠিক আছে? এখন কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়ে আজকের ভিডিও কিন্তু আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো ডট কয়েন লং টার্ম দেখুন ভাই পোলকা ডট কয়েন একটা ওল্ড কয়েন। ঠিক আছে? আদতে এখানে নতুন ইনভেস্টররা বড় যারা নতুন ইনস্টিটিউট এসেছে মার্কেটে আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অ্যাডাপশন ভালো মতোই হয়েছে। আস্তে অ্যাডাপশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে নতুন যারা ইনস্টিটিউট তারা পোলকা ডটে আসলেই কতটুকু ইন্টারেস্ট আই ডোন্ট নো। কারণ প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ কিন্তু ফল ডাউন করছে। সেই সাথে প্রাইসটাও কিন্তু কমে যাচ্ছে এবং পলকা ডটের চাইতে ভালো টেকনোলজির কয়েন কিন্তু মার্কেটে বর্তমান প্রচুর প্রতিনিয়ত আসছে। সেক্ষেত্রে আমি খুব একটা বেশি যে পলকা ডটের দিকে নজর রাখবো আমি তা বলছি না। কিন্তু স্ট্রাকচার দেখুন কি বলছে যে উইকলি টাইম ফ্রেমের চার্টে যদি আমরা আসি একদম তলানিতে পড়ে আছে। তো এইখানটাতে আমি আসলে আপনাদের সাজেস্ট করবো না যে ভাই এখান থেকে বের হয়ে যান। আর এটাও বলছি না এখানে আপনারা বাইং করুন। যেকোনো ডিসিশন নেওয়ার আগে আপনি নিজে রিসার্চ করবেন। দেন কিন্তু আপনি ডিসিশন নিবেন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সেক্ষেত্রে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড এ রয়েছে আজ উইকলি টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে যদি আমি দেখি সেক্ষেত্রে আমি দেখতে পারবো কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন ট্রেন্ড করছে এবং ডাউন ট্রেন্ড কতদূর পর্যন্ত কন্টিনিউ করবে পোলকাডট নিজেও জানে না। স্ট্রাকচার শিফটিং হওয়ার পরে দেন কিন্তু বোঝা যাবে পোলকাডটের আসলে অবস্থাটা কি। ঠিক আছে? নেক্সট আরেক ভাই কমেন্ট করে আ 1x লেভারেজ নিয়ে শর্ট ভাই এটা আমি বলতে পারব না এটা হালাল হবে না হারাম হবে। বিকজ আমি কোন রেজিস্টার মুফতি না। তবে আমার কাছে সম্ভবত মনে হয় যেটা আমি সেটা বলতে পারি আমার ওপিনিয়ন যে 1x নেন আর আপনি লেভারেজ আপনি ফিউচার নিয়ে যাই করুন না কেন সেটা আমার মনে হয় না আমাদের জন্য হালাল হওয়ার কথা। ঠিক আছে? টোটাল 3 কাফ অ্যান্ড হ্যান্ডেল দেখুন কাফ অ্যান্ড হ্যান্ডেল আসলে এগুলো তো কি আর বলবো? ওরকমটাই বলতে পারেন। ঠিক আছে? যে এখানে দেখতে পাচ্ছেন যে সামথিং লাইক আপনাদের যে প্যাটার্ন আপনারা কাফ অ্যান্ড হ্যান্ডেল বলেন। ঠিক আছে? সামথিং লাইক এরকমই কিন্তু কিছু একটা হচ্ছে। সো আমি যেহেতু আসলে এইরকম প্যাটার্ন দিয়ে আসলে আমি ট্রেড করি না। সো সুতরাং আমি বলতে পারব না। তবে স্ট্রাকচার দেখে আমার কাছে তাই মনে হচ্ছে যে এটা আসলে কাপ হ্যান্ডেলের মতোই কিন্তু স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা আপনার নিজে এনালাইসিস করবেন ভাই। নেক্সট আ এইটা আপনি যে প্রশ্ন করছেন ভাই এখন ৫০ এটা ভাই আমি নিজে এটা এখানে বলা যাবে না ভাই। এটা আপনি পার্সোনাল আমাকে নক করতে পারেন।
টাও কয়েনটা কেমন হবে? টাও কয়েন নিয়ে আপনাকে আমি কয়েকশো বার মনে হয় আ আসলে মানে এনালাইসিস করে দিয়েছি। দেন আপনি এখানটা যদি দেখেন স্পষ্ট ডাউন ট্রেন্ড এ রয়েছে। ডাউন ট্রেন্ড এ থাকা অবস্থায় আমি ফোর্স করব না টাও কয়েনকে নিচে ইম্পোর্টেন্ট জোন গুলোতে ভিজিট করুক। দেন আমি কিন্তু টাও কয়েন ইন্টারেস্ট হবো। ঠিক আছে? অনেকগুলো আসলে ইম্পোর্টেন্ট জোন এখানটাতে রয়েছে। আপনি যদি এনালাইসিস করেন সেক্ষেত্রে দেখতে পারবেন। আর স্পষ্ট চার্ট দেখিয়ে বোঝা যাচ্ছে এটা ডাউন ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? নেক্সট অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরির কয়েন অ্যান্ড এটা মোটামুটি ভাই ডাউন ট্রেন্ডে রয়েছে অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে যদি আপনি একটু লঙ্গার টাইম ফ্রেমের জন্য যদি দেখেন, সেক্ষেত্রে আপনি উইকলি টাইম ফ্রেম ধরবেন। দেন আপনাকে আমি আসলে জোনগুলো সম্ভবত আ টেলিগ্রামে বলা রয়েছে। ঠিক আছে? আপাতত এই জায়গা বলে ঝামেলা আছে। নেক্সট এখানে এই যে জোনগুলো দেখুন ইম্পোর্টেন্ট এগুলো আর এজ এ উইকলি টাইম ফ্রেমেও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? ইথেরিয়াম ভালো করতে হবে ভাই। পেপে কয়েন, মিম কয়েন সেটা আপনার নিজের রিস্কে এবং নিজের রিসার্চে। নেক্সট ওকে কোড ডাও। কোড ডাউতে যদি আমি আসি সেক্ষেত্রে আমি দেখতে পারবো কোড ডাও কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে। একটা ইম্পালস মুভ দিয়েছিল। নেক্সট এখানে আমাদের একটা ডিমান্ড জোন রয়েছে। এই ডিমান্ড জোন আসলে আমরা আসলে এই ডিমান্ড জোনে আসলে আমরা আসলে প্রাইসটাকে কি করব? একটু মুভমেন্ট দেখার চেষ্টা করব। এখানেও একটা ডিমান্ড জোন রয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে এখন ডিমান্ড জোন থেকে কিছুটা রিজেকশন নেওয়ার চেষ্টা করছে। এখানে ব্রেকডাউন দিলে নেক্সট ডিমান্ড জোন আমরা দেখার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আর মনে রাখবেন ভিডিও কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।